নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ইন্ডিয়ান রেলওয়ে সকাল সকাল ট্রেনে আতঙ্ক, বেলাইন শালিমার থেকে সম্বলপুর এক্সপ্রেস একটুর জন্য রক্ষা। হিমাচলে সাংঘাতিক দুর্ঘটনা, 150 মিটার নিচে খাদে পড়ে গেল এইচআরটিসি বাস, 20 থেকে 25 জন আহত, বহু লোকের মৃত্যুর আশঙ্কা। ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট। নিম্নচাপ অঞ্চল ঘনাচ্ছে সাগরে, ফের শুরু হবে ঝড় বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়, বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। ঋষভ পান্ত ইনজুরি, পায়ে চোট পেয়ে বাকি ম্যাচে অনিশ্চিত ঋষভ পান্ত, তার জায়গায় কি অন্য কেউ ব্যাট করতে পারবেন? রিপ্লেসমেন্টের নিয়মটা ঠিক কি, বিস্তারিত জেনে নেব। দেশের পরবর্তী উপরাষ্ট্রপতিকে বড় ইঙ্গিত পদ্ম পার্টির। ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিদ্রোহ এনডিএর অন্দরে, ভোটার তালিকা ইস্যুতে সরব নীতিশের এমপি। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ধুধুমার জলপাইগুড়িতে, টোটোতে পিকআপ ভ্যানের ধাক্কা, প্রাণ গেল 2 যুবকের, জখম আরও এক। এ কেমন স্কুল, ক্লাসে শিক্ষক থাকেন না, সর্বক্ষণ দুষ্টুমি করে খুদেরা, বিক্ষোভ অভিভাবকদের। গোপীবল্লভপুর 1 নম্বর হাতিবাড়ি ও আসনবনি প্রাথমিক বিদ্যালয়ে তিথিভোজন কর্মসূচি ও ছাত্রছাত্রীদের হাতে মশারি তুলে দিলেন মানবিক সংগঠনের সদস্যরা। সাঁকরাইল রামলাল নামক দলছুট দাঁতাল হাতির দিগারবান ও গলতরা এলাকায় ধান চাষের জমিতে তাণ্ডব চালিয়ে নষ্ট করল 10 কাঠা জমির ধান চাষ। ওয়েস্ট বেঙ্গল ঘোষালনামা, বিহারে বাতিল ভোটার 52 লক্ষ, কার ভোট ব্যাংকে ধস, দেখুন ঘোষালনামা। ওয়েদার আপডেট টুডে। ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগরে নিম্নচাপ, চলতি সপ্তাহে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। ঝাড়গ্রাম, কাজের দাবিতে ঐক্য ও সংহতির লড়াই, এর স্লোগানকে সামনে রেখে বুধবার ঝাড়গ্রাম শহরে মিছিল করলেন ডিওয়াইএফআই কর্মীরা। বিনপুর 1 নম্বর পথ দুর্ঘটনায় পলাশবনী এলাকায় আহত এক বাইক আরোহী। ঝাড়গ্রাম শহরের আবাসনে পরপর চুরির ঘটনায় অবশেষে ধরা পড়ল ইংরেজিতে এমএ পাস চোর। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। ইন্ডিয়ান রেলওয়ে সকাল সকাল ট্রেনে আতঙ্ক, বেলাইন শালিমার থেকে সম্বলপুর এক্সপ্রেস একটুর জন্য রক্ষা। কলকাতা, সকাল সকাল লাগেজ নিয়ে ট্রেনে চেপেছিলেন যাত্রীরা, যে যার নিজের আসন খুঁজে বসেও পড়েছিলেন। অপেক্ষা ছিল নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বিপত্তি। বৃহস্পতিবার সকালে সম্বলপুরের কাছে লাইনচ্যুত হয়ে গেল শালিমার থেকে সম্বলপুর মহিমা গোসাইন এক্সপ্রেসের একটি সাধারণ কোচ, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ল যাত্রীদের মধ্যে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে সকাল 9:18 নাগাদ ঘটনাটি ঘটে। ট্রেনটি সম্বলপুর সিটি স্টেশনে পৌঁছানোর ঠিক কয়েক মিনিট আগে ট্রেনটি ভুবনেশ্বর থেকে সম্বলপুর যাওয়ার সময় নির্ধারিত রুটে ছিল। সৌভাগ্যবশত ঘটনায় কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। রেলওয়ে আধিকারিকেরা, স্থানীয় পুলিশের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। ঊর্ধ্বতন কর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। লাইনচ্যুতির সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করেছে। পরবর্তী খবরে আসবো। ঋষভ পন্থ ইনজুরি, পায়ে চোট পেয়ে বাকি ম্যাচে অনিশ্চিত ঋষভ পন্থ, তার জায়গায় কি অন্য কেউ ব্যাট করতে পারবেন? রিপ্লেসমেন্টের নিয়মটা ঠিক কি, জেনে নেব। ম্যানচেস্টার চতুর্থ টেস্ট খেলতে নেমেছে ভারত। এই টেস্টে হার মানেই সিরিজও খোয়াবে টিম ইন্ডিয়া। ওল্ড ট্রাফোর্ডে ফের চোট পেলেন ঋষভ পন্থ। ম্যাচের প্রথম দিন রিভার্স সুইপ মারতে যান তারকা ব্যাটার, তারপরেই দেখা গেল পা ফুলে গিয়েছে তার। পায়ে হেঁটে মাঠ ছাড়ার ক্ষমতাটুকুও ছিল না পন্থের। গাড়িতে করে বের করে নিয়ে যাওয়া হয় তাকে। 30 অক্সের ফুল লেংথের বল রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন ঋষভ পন্থ। ব্যাটে হালকা ছুঁয়ে বল গিয়ে লাগে তার ডান পায়ের পাতায়। এলবিডব্লিউ এর জন্য আবেদন করে ইংল্যান্ড। ভারতীয় সমর্থকরা তখন উইকেট হারানোর অশনি সংকেত দেখছেন। আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে দেখা যায় তার বল ব্যাটে লেগে তারপরে জুতোয় আঘাত করেছে। পন্থ আউট না হলেও সেই ডেলিভারির আঘাতে তাকে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়। যন্ত্রণায় প্রথম দিকে খোঁড়াচ্ছিলেন ভারতীয় তারকা উইকেটরক্ষক। কিছুক্ষণ পরে দলের ডাক্তার দৌড়ে আসেন। হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না ঋষভের। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে আঙুলে চোট পান ভারতীয় দলের সহ অধিনায়ক ঋষভ পন্থ। তৃতীয় টেস্টে তিনি উইকেট কিপিং করেননি। বুধবার টস জিতে ভারতীয় দলকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। শুভমান আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন পন্থ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে 48 বলে 37 রানও করেন, একটি ছক্কা এবং 2টি বাউন্ডারি হাঁকান, কিন্তু বিপর্যয় নেমে আসে 68তম ওভারে। অক্সের ইয়র্কারে রিভার্স সুইপ মারতে যান পন্থ। সেই শটের সময় পন্থের পা মচকে যায়। যন্ত্রণায় কাতরাতে থাকেন পন্থ। পিজিও এসে জুতো খুলতেই দেখা যায় বিপজ্জনকভাবে ফুলে গেছে তার ডান পায়ের পাতা। পায়ে হেঁটে মাঠ ছেড়েন, বেরোতেও পারেননি তিনি। মাঠের গাড়িতে চাপিয়ে বের করে নিয়ে যাওয়া হয় তাকে। তবে ঠিক কী হয়েছে পন্থের তা এখনও জানা যায়নি। ক্যামেরায় দেখা গিয়েছে আঘাতের স্থানটি ফুলে গিয়েছে, রক্তক্ষরণও হয়। শেষ পর্যন্ত মেডিকেল কার্টে মাঠ ছাড়তে হন ঋষভকে। ঋষভের অনুপস্থিতিতে দলের উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাবেন ধ্রুব জুরেল। পন্থের ছিটকে যাওয়ার পাশাপাশি জুরেলের কিপিংও নিশ্চিতভাবে চিন্তায় রাখবে কোচ গৌতম গম্ভীরকে, কারণ তৃতীয় টেস্টে লর্ডসে তিনি 26 রান বাই হিসেবে দিয়েছিলেন তিনি। পন্থ দ্বিতীয় দিন ব্যাটিং করতে নামবেন কিনা এখন কিছু বলা কঠিন। যদি স্ক্যান রিপোর্টে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পন্থ আবার ব্যাটিং করতে মাঠে নামতে পারেন। তিনি রিটায়ার্ড হার্ট হয়েছেন। যদি কোনো ব্যাটসম্যান রিটায়ার্ড আউট হয় তাহলে সে আবার ব্যাটিং করতে আসতে পারে না। এখানে এই পন্থ ওঠে যে পন্থের চোট যদি গুরুতর হয় তাহলে টিম ইন্ডিয়াকে কনকাশন সাবস্টিটিউট দেওয়া হবে কিনা। ঋষভ পান্থ যদি আবার ব্যাটিং করতে না পারেন তাহলে কি তার জায়গায় টিম ইন্ডিয়া কনকাশন সাবস্টিটিউট পাবে?
আইসিসির নিয়ম অনুযায়ী কনকাশন সাবস্টিটিউট সেই সময় কোনো টিম পায় যখন কোনো খেলোয়াড়ের মাথায় চোট লাগে এবং সে আর খেলা চালিয়ে যেতে পারে না, মানে চোটের পর মাথায় ব্যথা হয় এবং ঝাপসা দেখা যায়। এই পরিস্থিতিতে একই ধরনের খেলোয়াড় দিয়ে রিপ্লেস করা হয়। যেমন পন যদি আর খেলতে না পারেন তাহলে তার জায়গায় ধ্রুব জুরেল ইংল্যান্ডের ইনিংসে উইকেট কিপিং করতে দেখা যেতে পারে, কিন্তু জুরেল ব্যাটিং করতে পারবেন না কারণ পন্থের পায়ে চোট লেগেছে। এই অবস্থায় ভারত সাবস্টিটিউট ফিল্ডার পেতে পারে, ব্যাটার নয়। ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট। নিম্নচাপ অঞ্চল ঘনাচ্ছে সাগরে, ফের শুরু হবে ঝড় বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়, বিস্তারিত জেনে নেব। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, চীন ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার অংশ মিশে ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী। আগামী 24 ঘন্টায় তৈরি হবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। চীন ও ভিয়েতনামে ঘূর্ণিঝড় উইফা আছড়ে পড়েছে। তার প্রভাবে বুধবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘনাচ্ছে নিম্নচাপ অঞ্চল। এই দুইয়ের প্রভাবে আবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে বেশিরভাগ জেলা। উত্তর বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 27 জুলাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা। বাড়বে নদীর জলস্তর। নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি, কোথাও কোথাও একনাগাড়ে বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, চলবে সোমবার পর্যন্ত। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা গঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। উপরের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি দু এক জায়গায় দু এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। দু এক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। কলকাতায় আজ বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি রয়েছে। দিনভর কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে। নিম্নচাপের প্রভাবে আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। কলকাতায় আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বুধবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 3.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 62 থেকে 91%। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়ার খবরটি এখনকার এই পর্যন্তই। পরবর্তী আবহাওয়ার খবরটি পেতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ফিরে আসবো পরবর্তী খবরে। 50 জন যাত্রী সহ রাশিয়ায় মাঝ আকাশে নিখোঁজ বিমান, চলছে সন্ধান। মস্কো, বৃহস্পতিবার রাশিয়ার পূর্ব প্রান্তে মাঝ আকাশে রহস্যজনকভাবে গায়েব হয়ে গেল আস্ত একটি যাত্রীবাহী বিমান। প্রায় 50 জন আরোহী আছেন ওই AN-24 বিমানটিতে। হঠাৎ করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিখোঁজ বিমানটির সন্ধান চলছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় সরকার। প্রাথমিকভাবে জানা গিয়েছে এদিন বিমানটি প্রথমে একবার টিন্ডা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার সময় হঠাৎ সেটি ভ্যানিশ হয়ে যায়। স্থানীয় আপৎকালীন মন্ত্রক জানিয়েছে নিখোঁজ বিমানটি সার্বেরিয়ার অ্যাঙ্গারা নামে একটি বিমান সংস্থার। চীন সীমান্ত লাগোয়া টিন্ডা শহরে যাওয়ার পথে সেটির সঙ্গে রেডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রিজিওনাল গভর্নর ভ্যালিসি ওরলোভ সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, নিখোঁজ বিমানটিতে মোট 43 জন যাত্রী ও 6 জন ক্রু মেম্বার আছেন। যাত্রীদের মধ্যে 5টি শিশুও আছে। নিখোঁজ বিমানটির সন্ধানে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। যদিও যাত্রী সংখ্যা অনেকটা কম করে দেখিয়েছে রুশ আপৎকালীন মন্ত্রক, তাদের বক্তব্য অনুযায়ী নিখোঁজ বিমানটিতে 40 জনের বেশি যাত্রী নেই। দেশের পরবর্তী উপরাষ্ট্রপতিকে, বড় ইঙ্গিত পদ্ম পার্টির। নয়াদিল্লি, উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকারের আচমকা ইস্তফায় বিস্মিত রাজনৈতিক মহল। এ নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা। তার মধ্যেই জোর জল্পনা চলছে ধনকারের ছেড়ে আসা চেয়ারে কে বসতে চলেছেন তা নিয়েও। পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে শোনা যাচ্ছিল কেন্দ্রীয় মন্ত্রী রামনাথ ঠাকুরের নাম। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বর্ষিয়ান এই জেডিইউ নেতার বৈঠক ঘিরে তৈরি হয়েছিল জল্পনা। যদিও বিজেপি অন্দরের সূত্র বলছে উপরাষ্ট্রপতি পদে বসতে চলেছেন দলের অনুগত বর্ষিয়ান কোনো নেতা। গুরুত্বপূর্ণ এই পদ নীতিশ কুমার বা শরিক অন কোনো দলকে ছাড়তে নারাজ নাড্ডা, অমিত শাহরা। এ বিষয়ে বিজেপির এক শীর্ষ নেতা সংবাদ মাধ্যমকে বলেছেন, দলের ঘনিষ্ঠ কোনো ব্যক্তিকে উপরাষ্ট্রপতি পদে বসানো হবে। তাছাড়া উপরাষ্ট্রপতি পদ নিয়ে জেডিইউ নেতৃত্বের সঙ্গে বিজেপির কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন ওই নেতা। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন শুধু সাংসদরা। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বিজেপি তথা এনডিএর শক্তি 426, বিরোধী ইন্ডিয়া জোটের 312। এছাড়া উভয় জোটের বাইরে রয়েছেন 44 জন সাংসদ। জেতার সম্ভাবনা না থাকলেও নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে বিরোধীরা। মোদি বিরোধী ইন্ডিয়া জোট সূত্রে এমনটা জানা গিয়েছে, নতুন যিনি উপরাষ্ট্রপতি হবেন তার মেয়াদ হবে পুরো 5 বছরই। তবে এই নির্বাচন কবে করাতে হবে সে সম্পর্কে নির্দিষ্ট কিছু বলা নেই। শুধু বলা আছে ভোট করাতে হবে যত দ্রুত সম্ভব।
ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ দুদুমার জলপাইগুড়িতে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। জলপাইগুড়ি ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে গতকাল বুধবার রাত থেকে তপ্ত জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল। জানা গিয়েছে গতকাল রাত ৮টা নাগাদ পায়ে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন নান্টু দে সরকার নামে ৫২ বছরের এক ব্যক্তি। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পবিত্রনগর কলোনি এলাকায় তার বাড়ি। নান্টুবাবুর ছেলে নাদাইক দে সরকার বলেন, বাবা হেঁটে হাসপাতালে ঢোকে। এমার্জেন্সিতে দেখানোর পর বাবাকে ৫ তলার সার্জারি বিভাগে ভর্তির জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেখানে একটি ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই বাবার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অসাড় হয়ে যায় পা, জিভ আড়ষ্ট হয়ে আসে, গা, হাত, পা শক্ত হয়ে যায়। রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসককে ডাকার প্রায় ৪৫ মিনিট পর তিনি এসে পৌঁছান। রোগীকে দেখে মন্তব্য করেন, এই রোগীকে তো মেডিসিন বিভাগে ভর্তি করার কথা, সার্জারিতে নিয়ে আসা হলো কেন? রোগীর বাড়ির লোকজনের দাবি, চিকিৎসক আসার পর নতুন করে অক্সিজেন স্যালাইন দেওয়া হয়, কিন্তু ওয়ার্ডে ইসিজির ব্যবস্থা করতে বেশ কিছুটা সময় লেগে যায়। শেষমেশ ইসিজি করার পর চিকিৎসক জানিয়ে দেন রোগী মারা গিয়েছেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। তাদের দাবি, যে রোগী পায়ে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে এলেন, হেঁটে ওয়ার্ডে গেলেন, কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হতে পারে কীভাবে? এর উত্তর দিতে হবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে, যদিও এ নিয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি। এ কেমন স্কুল, ক্লাসে শিক্ষক থাকেন না, সর্বক্ষণ দুষ্টুমি করে খুদেরা, বিক্ষোভ অভিভাবকদের। জলপাইগুড়ি প্রাক প্রাথমিকের পড়ুয়ারা ক্লাসে মারামারি করছে, ছোটাছুটি করতে গিয়ে পড়ে গিয়ে জখম হচ্ছে, অথচ দেখার কেউ নেই, গরহাজির শিক্ষক। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাদের অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রায়ই এমনটা হয়ে থাকে জলপাইগুড়ি শহরের অন্যতম নামী সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানে। অভিযোগ, খাতায় কলমে স্কুলে ৩১ জন শিক্ষক থাকলেও সাকুল্যে ১০ জনও রোজ হাজির থাকেন না। এই প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা ৯০০-র বেশি। ফলে শিক্ষক হাজির না থাকায় পড়াশোনা কার্যত লাটে ওঠে। ক্লাসে পড়ুয়ারা মারামারি, দৌড়ঝাঁপ করে। স্কুলের জানালা দিয়ে বেশ কয়েকদিন এমন দৃশ্য দেখার পর এদিন প্রতিবাদে সরব হন অভিভাবকদের একাংশ। স্কুলে ঢুকে বিক্ষোভ দেখান তারা। কেন বেশিরভাগ শিক্ষক স্কুলে গরহাজির থাকেন, তা নিয়ে প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত চান তারা। চাপের মুখে স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম আগামীকাল অভিভাবকদের নিয়ে বৈঠকে বসার কথা জানান। তার দাবি, প্রাক প্রাথমিকের ক্লাসে ২ জন শিক্ষক রয়েছেন। একজন এদিন রক্ত পরীক্ষা করাতে গিয়েছিলেন, ফলে দেরি করে ঢুকেছেন। অন্য যে শিক্ষিকা রয়েছেন তার স্বামী অসুস্থ হয়ে পড়েছেন, সে কারণে তিনি এদিন স্কুলে আসতে পারেননি। প্রধান শিক্ষকের অবশ্য দাবি, প্রাক প্রাথমিকের ক্লাসে পরে শিক্ষক পাঠানো হয়েছিল। পড়ুয়াদের পড়াশোনা ও খেলাধুলার প্রতি তারা যথেষ্টই নজর দেন। অভিভাবকরা যে অভিযোগ করছেন তা গুরুত্ব দিয়ে দেখা হবে। আপনাদের সকলকে বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। টোটোতে পিকআপ ভ্যানের ধাক্কা, প্রাণ গেল ২ যুবকের, জখম আরও এক। কাকদ্বীপ ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের, আহত আরও এক। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর মোরগ পোল্ট্রির কাছে। মৃত ২ যুবকের নাম অমল দাস বয়স ৪০ ও বুদ্ধদেব দাস বয়স ৪৮। আহত জয়দেব দাস আমলের বাড়ি কাকদ্বীপের হরিপুর জেলে পাড়ায়। বুদ্ধদেব নামখানার মৌসুনীর বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে একটি টোটো কাকদ্বীপ থেকে নামখানার দিকে যাচ্ছিল। ওই টোটোটিতে অমল যাচ্ছিলেন, বুদ্ধদেব ও তার দাদা জয়দেব বসেছিলেন। টোটোটি যখন মোরগ পোল্ট্রির কাছে আসে, সেই সময় একটি পিকআপ ভ্যান পিছন থেকে এসে টোটোটিকে ধাক্কা মারে। এরপরেই দুটি গাড়ি রাস্তার পাশে নয়াঞ্জলিতে নেমে যায়। এই ঘটনায় ৩ জন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরটিতে। ধন্যবাদ।